জুলাই আন্দোলনের মহান শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। পুরা এই সময়টা জুড়ে ফ্যাসিবাদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি যাদের আপনজন গুম হয়ে এখনও আর ফিরে আসেননি। গুমের শিকার যে সমস্ত ব্যক্তিবর্গ আয়নাগর থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। জুলাই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন, 10 মাসের শিশু থেকে 90 বৎসরের বৃদ্ধ, তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এ কারণেই যে আমরা ফ্যাসিবাদী আমলে মূলত বিরোধী দলের নেতাকর্মীরা ছিলাম বিশেষভাবে নির্যাতিত, তবে এদের হাত থেকে কেউই রেহাই পায়নি। এদেশের আলিম উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কেউই এদের জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কাজেই গোটা জালিমি জাতিটাই একটা মজলুম জাতিতে পরিণত হয়েছিল। এই জালিমরা তাদের পাওনা বুঝে নিয়ে 24 সালের এই দিনটিতে বিদায় নিয়েছিল। সবাই আশা করে বসে আছে ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, আর যেন ফ্যাসিবাদ প্রিয় দেশটাতে ফিরে না আসে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য যেন আর কোথাও তৈরি না হয়, সব জায়গায় যেন সুশাসন কায়েম হয়। আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন তার জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পায়। নারীরা যেন কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় বিশেষভাবে তাদের সম্মান এবং জীবনের নিরাপত্তা লাভ করেন। শ্রমিকরা তাদের কাজের যেন ন্যায্য পাওনাটা পায়, মজুরিটা পায়। প্রবাসীরা যেন আমাদের কাছে সম্মানিত হয়, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। মনে রাখতে হবে, এই গণঅভ্যুত্থান বিপ্লব সংগ্রামে দেশের ভিতর থেকে আমরা যেমন লড়াই করেছি, সারা বিশ্বে যে সমস্ত প্রবাসী নিবাসী বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমান তালে লড়াই করেছেন। আমরা যেমন এই লড়াই করতে গিয়ে জেলে গিয়েছি, তারাও কিন্তু জেলে গিয়েছেন। আমাদেরকে যেমন অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও শাস্তি দিয়ে বিদেশের মাটিতে বিদেশি কারাগারে পুরে রাখা হয়েছিল। কাজেই কারো অবদান কম নয়, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসে। গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরে এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটা অধরা থেকে যাবে। এখানে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন। মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরও ভালো হতো, তিনিও সেই কথাগুলো নিজের কানে সরাসরি শুনতে পেতেন। আজকে যারা আপনজন হারিয়েছে তারা কি চায়, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কি চায়, নির্বিশেষে সারা দেশবাসীটা কি চায়। একটা পরিবর্তন সবাই আশা করে। সেই পরিবর্তন তার ছোটখাটো নয়, বড় মাপের পরিবর্তন। বড় মাপের পরিবর্তন করতে হলে অবশ্যই সবাইকে মনটা বড় করতে হবে। পরিবর্তন পদ্ধতিগত আসার আগে মনোজগতের পরিবর্তন লাগবে। পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি হোক, এটাও চাই না
আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাহির থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে। আমরা এটা চাই না। শিক্ষাঙ্গন হবে শিক্ষার্থীদের, শিক্ষাঙ্গন হবে শিক্ষকদের, শিক্ষাঙ্গন হবে ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের, এর বাইরে শিক্ষাঙ্গন কারো হবে না। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির দখল থাকবে জনগণের, অন্য কারো হবে না। অবৈধ চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ আমরা করতে পারিনি। আমি মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 4-5টি মাস আমরা অতিক্রম করে এসেছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারিনি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। এটি শুভ লক্ষণ, বাস্তবতাকে উপলব্ধি করা। এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগের ডায়াগনোসিস হলে তার চিকিৎসা সহজ, কিন্তু ডায়াগনোসিস যদি না হয় তাহলে ওই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। আমি সরকারি দলকে বলবো, দায়িত্ব আপনাদের বেশি, আমরাও দায়িত্বমুক্ত নই। নীতি পলিসি আপনারা ঠিক করবেন, তবে সংসদকে তার কেন্দ্রবিন্দু হিসাবে রাখবেন। তারপরে যাই ঠিক করা হবে, কথা এবং কাজের মিল রেখে যেন সব কিছু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় তাহলে আজকের রচনা প্রতিযোগিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, দেশব্যাপী আয়োজন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেন, সবগুলা সার্থকতা খুঁজে পাবে। আর যদি আগের ব্যবস্থায় এই দেশ চলে তাহলে কার্যত সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ব্যর্থতা চাই না, আমরা হারতে চাই না, আমরা সম্মিলিতভাবে জিততে চাই। এই বিজয়ের বাংলাদেশে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করার আছে আমরা করে যাব ইনশাআল্লাহ। মৌলিক জায়গার সংস্কারগুলো করতেই হবে। ওই সংস্কার না করলে এ সমাজ বদলাবে না। আজকে যারা সরকারি দল, চিরকাল তারা সরকারি দলে থাকবেন না। এটাই গণতন্ত্রের কথা, এটাই গণতন্ত্রের গ্রামার। এ ব্যাকরণ মেনেই চলতে হবে সবাইকে। এমনকি আমি সংসদে বলেছিলাম, আজকে যারা সরকারি দল, বিরোধী দল, এমনও কোনো সংসদ বাংলাদেশে গঠিত হতে পারে এই দুই দলের কেউ এই সংসদে থাকবেন না। এখন যে বাস্তবতা আমরা দেখছি, এক সময়ের সরকারি দল, বিরোধী দল এখন এই সংসদে নেই। দেশ থাকবে, সংসদ থাকবে, সমাজ থাকবে। সেই দেশ, সংসদ এবং সমাজের জন্য চিন্তা করে যদি নীতি পলিসি ঠিক করা হয় তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হব। আর দলের মুখের দিকে খেয়াল রেখে, দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা আর কোনো ক্ষতি স্বীকার করতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চাই না, আর কেউ অন্ধপঙ্গু হোক এটা আর শুনতে চাই না। আমরা একটা নির্ভেজাল, একটা স্থিতিশীল, একটা সম্মানের মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চাই। আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে নিজের ঘরে নিজেই অতিথি। আমরা সংসদের অংশ, সদস্য, তারপরেও আয়োজকরা এই সম্মানটুকু দিয়েছেন। এই জন্যে সার্বিক আয়োজন আর আমাকে এই সম্মান দেওয়ার জন্যে আমি আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যে কথাটা রাজনীতিতে সবসময় বলে আসছি সবাই, ওই কথাটাই আবার আমি স্মরণ করে দিয়ে বলি যে আসুন প্রতিজ্ঞা করি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা পরিচয় দিতে পারছি না, আমাদের কথা কাজে মিল হচ্ছে না,